তাহলে কি আমরা সত্যি বুমবাদাকে এবারে মাস কমার্শিয়াল সিনেমায় দেখতে পাবো? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো গতকাল রাতে, বেশ অনেকটাই রাতে আমরা খবর পেলাম, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে খবর দেওয়া হলো, খবরটা জানানো হলো যে দেবী চৌধুরানী অর্থাৎ বাংলার ফার্স্ট প্যান ইন্ডিয়া, দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা, যেটা এতটা বিগ বাজেটের, এতটা লার্জার দ্যান ভাবে যেটা করা হচ্ছে, গ্র্যান্ড একটা স্কেলে যেটা করা হচ্ছে, সেই দেবী চৌধুরানী, যেটা মোস্টলি একটা হিস্টোরিক্যাল সিনেমা, একটা ঐতিহাসিক সিনেমা, একটা বিশাল বড় অ্যাকশন সিনেমা। সেই সিনেমাটার শুটিং ফাইনালি কিন্তু র্যাপ আপ করা হয়েছে, অর্থাৎ শুটিং কমপ্লিট হয়ে গেছে, শেষ শুটিং দেবী চৌধুরানী। এবারে শুধুমাত্র এডিটিংয়ের কাজ, পোস্ট প্রোডাকশানের কাজ অ্যান্ড ডাবিংয়ের কাজ কিন্তু বাকি রয়েছে এই সিনেমাটার। সো তার জন্যই একটা পার্টি হয়, একটা র্যাপ আপ পার্টি কিন্তু আয়োজন করে এডিটেড মোশন পিকচার্স, যে প্রোডাকশন হাউস রয়েছে। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো আমাকে একদম রাতের বেলা, আমি তখনও দেখিনি, আমি ফোনটা খুলতে দেখলাম যে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা মানে আমার সবসময় আপডেট দিতে থাকে, ঠিক আছে, কন্টিনিউ আমায় আপডেট মানে তারা দিতে থাকে, সবসময় আমায় কোঅপারেট করে, আমায় সাপোর্ট করে। তার মধ্যে উল্লেখযোগ্য যাদের নাম মনে পড়ছে এই মুহূর্তে, প্রসেনজিৎ শৈল রয়েছে বিশ্বজিৎ, ঠিক আছে, এরা সবাই আমায় পাঠিয়েছে পার্সোনালভাবে, ইনবক্সে তারা মেসেজ করেছে, লিঙ্কগুলো পাঠিয়েছে যে দেখো অর্পণদা, র্যাপ আপ কিন্তু হয়ে গেছে, দেবী চৌধুরানীর শুটিং কমপ্লিট, এবং কি দুর্দান্ত লাগছে। বিশ্বজিৎ তো ইনফ্যাক্ট আমায় বলছে যে কি লাগছে বুমবাদাকে, সেটা নিয়ে আমি পরে বলছি, ঠিক আছে, অ্যাকশানে ফিরবে, অবশ্যই ফিরবে বিশ্বজিৎ, এটা আমি বলছিল। তো ইন্টারভিউগুলো দেখলাম, ঠিক আছে, কালকে অনেক কটা ইন্টারভিউ বুমবাদা দিয়েছেন, শ্রাবন্তী দিয়েছেন এবং এন্টার টিম, ঠিক আছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু ইন্টারভিউ দিয়েছে সাংবাদিকদের কাছে। সন্দীপের সাথে কথা হলো, ঠিক আছে, আজকে মর্নিংয়ে সন্দীপও বললো যে র্যাপ আপ কিন্তু হয়ে গেছে, সুতরাং প্রবাবলি দেবী চৌধুরানী সিনেমাটা এই বছর 2024-এর পুজোতে আসতে পারে। সুতরাং যদি পুজোতে দেবী চৌধুরানী সিনেমাটা আসে, তাহলে কিন্তু দেব সৃজিতের টেক্কার সাথে ক্ল্যাশ করবে প্রসেনজিতের দেবী চৌধুরানী। বুঝতে পারছো কি হতে চলেছে পুজোতে? পুজোটা কিন্তু এবছর জমে যেতে পারে যদি এই ক্ল্যাশটা হয়, দেব ভার্সেস প্রসেনজিৎ। ও মাই গড, মানে আমি ভাবতে পারছি না জাস্ট যে এনারা দুজনে ক্ল্যাশ করবে, মানে তুমি ভাবতে পারছো। এই মুহূর্তে দেবকে বক্স অফিস কিং বলা হয়, যেখানেই দেব হাত দিচ্ছে সেখানেই সোনা, প্রত্যেকটা সিনেমা হিট, সুপারহিট, ব্লকবাস্টার, মানে দারুণ ট্র্যাকের মধ্যে দেব রয়েছেন। এবার সৃজিত মুখার্জি দেবকে ডেলিভার করবেন মানে অন্য লেভেলের। টেক্কা সিনেমাটা আমরা সবাই জানি, অবশ্যই এক্সপেরিমেন্টাল সিনেমা, ওই রকম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কিন্তু টেক্কা হবে না, যেটা খাদান করবে, খাদানের মতো টেক্কা কিন্তু হবে না, এইটুকুনি আমি, আমার মন বলছে, আমি যা শুনেছি। বাট যদি ক্লাসটা হয় দারুণ হবে, প্রসেনজিৎ দেব ক্লাস জমে যাবে পুজো, জাস্ট এইরকম ভালো পুজো আর হতে পারে না, ঠিক আছে। সো দারুণ এক্সাইটেড রয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা যে ভিডিওটা করার মেন উদ্দেশ্য, তোমরা মানুষটাকে জাস্ট দেখো, এটা আমাদের বুমবাদা, এটা আমাদের ইন্ডাস্ট্রি, দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই বয়সে, 61 বছর বয়সে কতটা চকলেট বয়ের মতো লাগছে, কতটা হ্যান্ডসাম লাগছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভাবতে পারছো। মানে এই বয়সেও যে কোনো মেয়েকে প্রেমে ফেলে দিতে বাধ্য প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা কিন্তু মানতেই হবে, এটা একদম চোখ বুজিয়ে স্বীকার করতে হবে। এবং অনেকে ইয়াং জেনারেশনের যারা তরুণরা রয়েছে তারা নিজেরাও হিংসা করে বুমবাদাকে দেখে, যে বুমবাদার কি বয়স কোনোদিন বাড়বে না? বয়স বাড়লে তো সেই ছাপগুলো চোখে মুখে ফুটে ওঠে, বাট প্রসেনজিৎ চ্যাটার্জির এক ফোটাও সেটা মনে হয় না। প্রসেনজিৎকে দেখে, প্রসেনজিতের ওই চার্মিং লুকটা আলাদা অ্যাট্রাকশান, ঠিক আছে, মানে মেয়েদের মনের ভেতরে না আগুন জ্বালিয়ে দিতে বাধ্য প্রসেনজিতের ওই চোখ দুটো, মানে ভগবানের দান, ঈশ্বরের দান, এতটাই অপূর্ব যে মানে চোখের ভাষাটা না এমনভাবে প্রকাশ পায় যে কোনো ক্ষেত্রে, সেটা সিনেমার ক্ষেত্রে হতে পারে, যে কোনোভাবে ইউজ তিনি করতে পারেন তার চোখ দুটিকে। অপূর্ব সুন্দর তার চোখ দুটি দেখতে বুমবাদার, এবং চেহারার বর্ণনা আর কি করব, তিনি যে পাত্রেই তাকে রাখা হয় বুমবাদাকে, সেই পাত্রের আকারই ধারণ করেন তিনি, তার শরীরটা সেইভাবেই তৈরি করা,
তিনি সেইভাবেই যে কোনো সিনেমার জন্য ডেলিভার করেন। এবং সবচেয়ে বড় কথা, শ্রাবন্তীকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় বুম্বাদা সম্পর্কে, শ্রাবন্তী কিন্তু অকপটে বলেন, পুরোপুরি এক্সক্লুসিভলি শ্রাবন্তী কিন্তু বলেন যে বুম্বাদা প্রথম সিনেমা, শ্রাবন্তীর সাথে বুম্বাদার প্রথম সিনেমা, সেখানে বুম্বাদা শ্রাবন্তীর বাবার চরিত্র প্লে করেন, মায়ার বাদন সিনেমার নাম ছিল। সেকেন্ড যে সিনেমাটা শ্রাবন্তীর সাথে প্রসেনজিতের সিনেমার নাম কাবেরী অন্তর্ধান, সেখানে কিন্তু প্রসেনজিৎ শ্রাবন্তীর লাভ অ্যাফেয়ার। সুতরাং বুঝতেই পারছো একটা মানে ভালোবাসার একটা প্রেমিক লাভার ছিল। সো তারপরে 3 নম্বর ছবি এই ছবিটা দেবী চৌধুরানী, এখানে বুম্বাদা শ্রাবন্তীর মেন্টর হিসাবে কাজ করছেন। তো শ্রাবন্তী এটা বলেন যে বুম্বাদা অলওয়েজ সবার জন্যই মেন্টর। বুম্বাদা এত ভাবেন টিমের জন্য, এতটা কোঅপারেট করেন, এতটা স্যাক্রিফাইস করেন গোটা এন্টায়ার টিমের জন্য। যে সিনেমা হয় সেই সিনেমার যে টোটাল টিমটা রয়েছে, ঠিক আছে, মানে তোমার যারা অ্যাক্টার রয়েছে, কো অ্যাক্টার রয়েছে, টেকনিশিয়ানস রয়েছে, প্রডিউসার, পরিচালক, সমস্ত সবাইকে একসাথে একত্রিত করে রাখতে পারেন বুম্বাদা, রাখতে ভালোবাসেন। এবং বুম্বাদা গোটা ইন্ডাস্ট্রির জন্য যে চিন্তা ভাবনাটা করেন, যে সাহায্যটা করেন, সব সময় বুম্বাদা যে ওই অ্যাপিয়ারেন্সটা দেখায় সেটা কিন্তু আর কারোর মধ্যে নেই। বুম্বাদা আছেন বলেন, এবং শ্রাবন্তী আরও বলেন যে বুম্বাদা ইনস্টিটিউট, অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি ইনস্টিটিউট আমরা সবাই জানি, অ্যান্ড হি ইজ ইন্ডাস্ট্রি অলসো। সো দারুণ ইন্টারভিউ লাগলো শ্রাবন্তীর ইন্টারভিউটা দেখে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে বুম্বাদাকে বিভিন্ন কোশ্চেন্স করা হয়। বুম্বাদা বলেন যে প্রতিবাদের মতো সিনেমা আর কিন্তু হয় না খুব একটা, কিন্তু তিনি ফিরতে চান ওরকম সিনেমায়। সেটা বুম্বাদার প্রত্যেকটা কথাবার্তায় প্রকাশ পেয়ে গেছে। তার কারণ অ্যাকশন সিনেমা নিয়ে কথা হচ্ছিল, বুম্বাদা বললেন যে অ্যাকশন সিনেমাটা অবশ্যই দরকার এই মুহূর্তে। দেব, ঠিক আছে, যেভাবে অ্যাকশন সিনেমায় কামব্যাক করছে, দেব, অঙ্কুশ, প্রত্যেকে, জিৎ, ঠিক আছে, এইটাকে দরকার বিভিন্ন ধারা। কিন্তু এগুলো পুরো যে অ্যাকশন সিনেমা সেটা নয়, ভালো গল্প আছে এর মধ্যে, ভালো ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে। তো সমস্ত একটা যদি গল্প ভালো হয়, সেখানে যদি অ্যাকশনও ইনক্লুড করা হয়, তাহলে কিন্তু সেই সিনেমাটা তবেই বক্স অফিসে ওয়ার্ক করবে, তবেই মানুষের ভালো লাগবে। শুধুমাত্র গল্প যদি খাজা হয় অ্যান্ড শুধু যদি অ্যাকশনটাই ভালো করে অ্যাকশন দেখানো হয়, তাহলে কিন্তু ওয়ার্ক করবে না। এই মুহূর্তে বাংলা সিনেমার এটাই সবচেয়ে বড় প্রবলেম। বাট হ্যাঁ, বুম্বাদা এটাও বলেন যে রক্ত তিলক নামক যে সিনেমাটা ছিল, যেখানে উত্তম কুমার ছিলেন, মহানায়ক উত্তম কুমার, বুম্বাদার বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি, বুম্বাদা ছিলেন, ঠিক আছে, যেখানে মানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছোটবেলার রোলটা প্লে করেছিলেন বুম্বাদা, তো সুপ্রিয়া দেবী ছিলেন। তো সেই সিনেমাটা একটা দারুণ অ্যাকশন ধর্মী সিনেমা ছিল। এবং সেই রকম অ্যাকশন নাকি মানে বলিউড থেকে, যেহেতু বুম্বাদার বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি যেহেতু টলিউডেরও সুপারস্টার, বলিউডেরও সুপারস্টার ছিলেন, তো সেই সময় অ্যাকশন বলিউডের মতো অ্যাকশন কিন্তু ডিরেক্টরদের নিয়ে এসে সেই টাইমে অ্যাকশনটা তিনি করেন, শ্যুট করেন। সুতরাং অ্যাকশন সিনেমার প্রতি যে বুম্বাদার টানটা বরাবরই রয়েছে, এখনও অবধি তিনি যে চান মনে প্রাণে যে অ্যাকশন সিনেমায় কামব্যাক করতে, এটা বুম্বাদার প্রত্যেকটা কথা, ইন্টারভিউর প্রত্যেকটা কথায় কিন্তু আমরা প্রকাশ পেয়েছি, আমরা বুঝতে পেরেছি যে দাদা সত্যিই চাই। এবং এই লুকটা, বুম্বাদা যে চুলদারি কেটে ফেলেছেন ভবানী পাঠকের লুকটার পরবর্তীতে, অসামান্য লাগছে, অসাধারণ হ্যান্ডসাম দেখতে লাগছে বুম্বাদাকে। জাস্ট মানে একদম চকলেট বয় লাগছে, বিশ্বাস করো 22 বছরের তরুণ যুবক লাগছে বুম্বাদাকে দেখে। এবং আমি চাই, এবং শ্রাবন্তী নিজেও বলেছেন যে বুম্বাদার সাথে শ্রাবন্তী আরও সিনেমা করতে চান, আরও অনেক সিনেমা করতে চান, কমার্শিয়াল সিনেমা করতে চান, অ্যাকশন রোম্যান্টিক সিনেমা কিন্তু শ্রাবন্তী করতে চান। শ্রাবন্তী সেটা নিজের মুখে জানায়। এবং বুম্বাদাও জানেন যে ভালো যদি স্ট্রং স্ক্রিপ্ট থাকে, যেটা মানুষকে আকৃষ্ট করবে, মানুষকে হলে ফেরত আনবে, তাহলে তিনি অবশ্যই অ্যাকশন সিনেমায় কামব্যাক করবেন। এবং খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু এই অ্যানাউন্সমেন্টটাও আসতে চলেছে, তোমাদের এইটুখানে আমি বলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।